কলকাতা শহর বাঙালির কাছে স্বপ্নের শহরের মতো। কোথাও যেন একটা নারীর টান আছে। বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, কলকাতা ফিরে এলে এক শান্তি অনুভব করেন। চায়ের দোকানে, রাজনৈতিক দরজা থেকে তেলে ভাজার দোকানে ভিড়, দুর্গাপুজো অথবা পার্ক স্ট্রিটে ক্রিসমাসের হলো, এই সব কি কলকাতা ছাড়া সম্ভব হতো? তেমনই কলকাতা শহরের চিরাচরিত এক যান হলো টানা রিক্সা। ১৩৩ বছরের প্রাচীন এই টানা রিক্সা অন্যতম। উত্তর কলকাতাতে এই রিক্সা বেশি দেখা যায়। কলকাতা শহরের অনেক কিছু বদলে গেলেও বদলায়নি ঐতিহ্য। কলকাতা শহর গোটা বিশ্বের কাছে বিশিষ্ট তার ঐতিহ্যের জন্যই। পুরনোকে নিয়ে আগলে বাঁচে। তার মধ্যে হাতে টানা কাঠের রিক্সা অন্যতম। কলকাতা শহরের পথ ও দৃশ্যের একটি অংশ। শহরের বুকে এখনো চলমান হাতে টানা রিক্সা ঐতিহ্য বহন করে নিয়ে চলছে। উত্তর কলকাতা ছাড়াও মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার কিছু জায়গায় এই হাতে টানা রিক্সার চল এখনো দেখা যায়। এটি প্রথম দেখা যায় জাপানের বিভিন্ন শহরে। এরপর চীন, মঙ্গোলিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশই তা ইউরোপের বহু দেশেও ব্যবহৃত হয়। তারপর জাহাজে করে কলকাতায় আসে। ১৮৯০ সালে প্রথম কলকাতায় আসে হাতে টানা রিক্সা। তারপর থেকেই তা চলছে। কলকাতা শহর যেমন ইতিহাসে ভরপুর, তেমনি এই শহরের প্রত্যেকটি জিনিসেরও ইতিহাস প্রচুর। ১৯ শতকের গোড়ার দিকে হাতে টানা রিক্সার জনপ্রিয়তা বাড়ে। ব্রিটিশদের সাথে তাল মিলিয়ে চলেছে। একজন চালক চালিয়ে নিয়ে যাচ্ছে বসে থাকা একটি বা দুটি মানুষকে। শক্তির সাথে দরকার সমান গতি। চাকা যেমন চলবে তেমনি পায়ের গতিও থাকতে হবে। চালকের পরনে খাটো ধুতি বা লুঙ্গি আর ছেঁড়া ফাটা গেঞ্জি। কাঠ আর লোহা মিলিয়ে চাকা তৈরি হয়। পা রাখার জায়গাটা লোহার, বসার জায়গা কাঠ আর গদি দিয়ে তৈরি। এই ধরনের রিক্সা চালাতে প্রচুর শক্তির প্রয়োজন। আস্তে আস্তে ইচ্ছে কমছে এই কাজ করার। বহু রিক্সা চালক কলকাতায় এসেছিলেন কাজের জন্য। সাধারণত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এই রাজ্যগুলো থেকেই আসতেন। রিক্সার লাইসেন্স প্রথা চালু হলেও তা এখন আর বলবৎ নেই। জলমগ্ন শহরে এক হাঁটু জল নিয়ে যখন রাস্তা পারাপার করা যায় না বা কোনো গাড়ি যেতে চায় না, তখন ভরসা হয়ে দাঁড়ায় এই হাতে টানা রিক্সা। যারা এখনো চালাচ্ছেন তারা অনেকটাই বয়স্ক। নতুন প্রজন্ম এই পেশায় আর আসছে না। ফলত কলকাতা শহরে বোধহয় আর বেশি দিন হাতে টানা রিক্সার দেখা মিলবে না। আজকালকার নানা রকমের ফটোশুটে ব্যবহৃত হয় টানা রিক্সা। বহু আগে থেকেই সিনেমাতে এর ব্যবহার হয়ে আসছে। কলকাতার বুকে ঐতিহ্যের বোঝা নিয়ে ছুটে চলেছে হাতে টানা রিক্সা।